প্রাচীরে ছিদ্রে এক নাম গোত্রহীন ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দিন। ঠিক ঠিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে ভালো আছো ভাই। ছোটোর মধ্যে কত বৃহতের সন্ধান মেলে, তা আমরা লক্ষ্য দিই না। আমরা ছোট করে দেখি, দেখার চোখ দিয়ে আমরা ছোটকেও বড় করে দেখতে পারি। এই দেখার চোখ যদি থাকে, তাই তো জোনাকি কবিতায় কবি বললেন, ছোট সে তো ভালোই, আরও ছোট বলেই মান। ও যে দুঃখীজনের ভিক্ষামুটি, দানের সেরা দান। থাক না তারা তপন শশী, থাক না যত আলো, তাদের মোরা করব পূজা, বাঁচব তোরেই ভালো। জোনাকি কবিতায় কবির কত সুন্দর নিবেদন, কত উপদেশ জ্ঞান এর মধ্যে লুকিয়ে আছে। এমনই ছোট ছোট গাথা, কথা, কাহিনী, উপকথা, গল্পকথা, এই সমস্ততেই সমৃদ্ধ আমাদের প্রাচীন কাব্যগুলিও। রামায়ণ, মহাভারত, আমরা তো মহাভারতে দেখি তার মূল উপজীব্য বিষয়টাই কৌরব এবং পাণ্ডবদের গৃহ বিবাদ নিয়ে। এই আখ্যানভাগের বাইরেও দর্শন ও ভক্তির অধিকাংশ উপাদান এই মহাকাব্যে সংযোজিত। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চার পুরুষার্থ সংক্রান্ত একটি আলোচনাও এতে সংযোজিত আছে। ধর্মে চ অর্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষভ, যদি হাস্ত্রী তদন্যত্র জন্যে হাস্তি ন তৎকচিৎ। যদি হাস্তি তদন্যত্র জন্যে হাস্তি ন তৎকচিৎ, যা নেই ভারতে তা নেই ভারতে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চার পুরুষার্থ। এর বাইরেও যে অনেক কিছু আছে মহাভারতে, তাও আমরা দেখেছি। মহাভারতের অন্তর্গত অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ রচনা উপাখ্যান আছে, তার মধ্যে শ্রীমদ্ ভগবদ্গীতা, দময়ন্তী উপাখ্যান, রামায়ণের একটি ক্ষুদ্র পাঠান্তর। আমরা আজকে এই রামায়ণের সম্পর্কেও একটুখানি আলোচনা করে নেব। আমরা দেখব যে আদর্শ কোনটার মধ্যে লুকিয়ে আছে, প্রতিরোধ না সহনশীলতা। দেখি তো রামায়ণে আমরা কিছু দেখতে পাই কি না। রামায়ণের চরিত্রই তো হচ্ছে মূলত সীতা, রাম, আদর্শ চরিত্র। সীতা রাজকন্যা, আর এই রাজকন্যাকেই তো পাণিগৃহীত সীতা রামেণ। রাম হরধনু ভঙ্গ করে, সেই প্রাচীন রাজাদের স্বয়ম্বর সভা, অনেকবার আমাদের আলোচনা হয়েছে। স্বয়ম্বর সভাতেই হরধনু ভঙ্গ করে সীতা দেবীকে বিবাহ করেছিলেন রামচন্দ্র, পেয়েছিলেন, বিবাহ করেছিলেন। তো হরধনু ভঙ্গ করে সীতা দেবীকে তিনি পেলেন পত্নী রূপে, সতী সীতা। তারপরের কাহিনী কি আছে না, তাদের সুন্দর জীবন যাপনকালেই পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্রের 14 বছর বনবাস, দণ্ডকারণ্যে। কি হয়েছিল সেই বনবাসে, কি কাহিনী লুকিয়ে আছে এর মধ্যে ছোট ছোট, তার মধ্যে আমরা বৃহৎকে খুঁজে নেব না। আমরা দেখতে পাই এই বনবাসকালে রাক্ষসরাজ রাবণ সীতা দেবীকে হরণ করেছিলেন। এর কাহিনী, গল্পকথা ছোট থেকেই আমরা অনেক অবগত হয়ে যাই, গল্পের মাধ্যমে, দূরদর্শনের মাধ্যমে, বই পড়ার মাধ্যমে। তো যেটুকু মূল সারবত্ত আমি সেটুকু নিয়ে আলোচনায় আসব। রাক্ষসরাজ রাবণ তো নিয়ে গেলেন রাম লক্ষ্মণ সীতা দেবীকে দেখতে না পেয়ে কুটিরে, বনবাসে, দণ্ডকারণ্যে। কি করলেন, বানরদের সঙ্গে সখা বন্ধুত্ব করলেন, সেই বানররা সহযোগিতা করলেন। এই বানর, রাক্ষস এই প্রাচীন ভারতে তারা এক আদিম বলে পরিচিত। তারা মানে কি বলবো, ছোট জাতি বলেই পরিচিত। এই বানরেরাই রামকে সহযোগিতা করেছিলেন, বলেছিলেন হ্যাঁ, এক রাক্ষসরাজ বা কেউ একজন সীতা দেবীকে আকাশপথে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের কাছে এক অলঙ্কার পড়েছিল, সেই অলঙ্কার তাদেরকে দেখালে লক্ষ্মণ সেটাই চিনতে পারেনি। কারণ সেই সময়ের সামাজিক প্রথায় ছোট ভাই বড় দাদার স্ত্রীকে, বৌদিকে শ্রদ্ধার চোখে দেখতেন। তাই তার বাহু, কণ্ঠ এইসবের দিকে তারা মুখ তুলে তাকিয়েও দেখতে পারতেন না।
তাই যে কণ্ঠহার বানরেরা রামের হাতে তুলে দিয়েছিলেন, সেই কণ্ঠহার দিকে রাম চিনতে পেরেছিলেন, কিন্তু কণ্ঠের দিকে তো তাকাননি লক্ষণ কখনো। চিনবেন কী করে সীতার কণ্ঠহার? পেলাম আমরা একটা সামাজিক বিবরণ, তখনকার সামাজিক প্রথা। যা হোক, এরপর কি করবে? বানরদের সহযোগিতা নিয়েই রামচন্দ্র সিংহল দ্বীপে অবস্থিত লঙ্কা রাজ্যে যাবেন সীতা দেবীকে আনতে। কারণ ওখানে তো রাবণ সীতা দেবীকে শাসন করে তাকে পত্নীরূপে পাওয়ার জন্য বারবার অনুরোধ করেও যখন পেলেন না, শাসন করে গাছতলায় বসিয়ে রেখেছেন। সেটা দিগন্তে অস্তাচলগামী অমাবস্যার চাঁদের মতন বসে আছেন সীতা। কিন্তু সত্য তো সত্যের মতোই প্রতিভাত হয়। জলাশয়ের জলায় পদ্ম যেমন ফুটে ওঠে মাথা তুলে, তার জলকে যেমন, তার পাতাকে যেমন জল সিক্ত করতে পারে না, তেমনই সীতা দেবীকে কোনো পাপ কলঙ্ক স্পর্শ করতে পারেনি মূর্তিমতী সতী। রামচন্দ্র বানরদের সহযোগিতা নিয়ে সমুদ্রে এক বিশাল সেতু নির্মাণ করলেন। এটাই রামের সেতুবন্ধ। এখানে আমি আরেকবার আসবো যে ছোটকে দেখার চোখ দিয়ে বড় করে কেমন করে দেখতে হয়। কারণ বানরেরা সমস্ত বন পাহাড় উৎপাটন করে নিয়ে এসে সেই সেতুবন্ধন করবার জন্য ফেললেন সমুদ্রের মাঝে। আর কাঠবিড়ালি কী করেছিল? কাঠবিড়ালিও বালিতে শুয়ে গড়াগড়ি করে আর সেতুর উপরে এসে গাছহারা দিয়েছিল। তাতে করে যেটুকু সহযোগিতা হয় রামচন্দ্র আদর করে তাদের পিঠে হাত বুলিয়ে দিয়েছিলেন। সেই রামচন্দ্রের লম্বালম্বিভাবে পড়া আঙুলির দাগ এখনও কাঠবিড়ালির চোখে দেখা যায় বলেই প্রচলিত আছে কথা। সেতু বন্ধ হলো। সমস্ত বানর সৈন্যদের নিয়ে লক্ষণের নেতৃত্বে যুদ্ধ ঘোষণা হলো লঙ্কায়। যুদ্ধে পরাজিত হলেন রাবণ, সীতা দেবীকে উদ্ধার করলেন তারা। আর কথিত আছে যে সোনার রাজপ্রাসাদ, সোনার রাজভবন, রাজগৃহ সবই সোনার, তাই সেটা স্বর্ণলঙ্কা। সেই স্বর্ণলঙ্কাকে ওই রাক্ষস রাজ রাবণের আরেক ভাই বিভীষণ সহযোগিতা করেছিলেন। পূর্ণ সহযোগিতা করার জন্য রামচন্দ্র তাকেই উপহার দিয়ে এলেন। এবার অনুচরবর্গদের নিয়ে তো রামের ফেরার পালা। কিন্তু সঙ্গে সঙ্গে গুঞ্জন উঠল, পরীক্ষা চাই, সীতার পরীক্ষা চাই। মূর্তিমতী সীতা, তার পরীক্ষা চাই। মূর্তিমতী সতী সীতা, তার পরীক্ষা চাই। কি পরীক্ষা দিতে হবে? না, একটা যজ্ঞকুণ্ড নির্মাণ করা হলো। সেই যজ্ঞে আগুনে ঝাঁপ দিতে হবে সীতাকে। রামচন্দ্র দুঃখে বিহ্বল হয়ে গেলেন। এবার বুঝি সীতাকে হারাতে হবে। কিন্তু দেখা গেল সেই যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হলেন স্বয়ং অগ্নিদেব। তার মাথায় সিংহাসন, আর সেই সিংহাসনে বসে আছেন সীতা দেবী। সকলে আনন্দে বেহাল হয়ে উঠল, আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। রামচন্দ্র সীতা দেবীকে ফিরে পেলেন। এবার তিনি ফিরে যাবেন তার নিজ রাজ্য অযোধ্যায়, যেখানে বনবাসে থাকাকালীনই তার ভাই ভরত এসে বারবার অনুরোধ করেছিলেন সিংহাসনে গিয়ে বসার জন্য। কিন্তু রামচন্দ্র যাননি। ভরত তখন তার কাষ্ঠ পাদুকা দুটি মাথায় করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে তিনিই যেন রাজত্ব করছেন। এইভাবেই তিনি রাজত্ব পরিচালনা করছিলেন। সেই সিংহাসন মসনদে এসে রাম অভিষিক্ত হলেন। এরপরের ঘটনা, আবার প্রজাদের মধ্যে গুঞ্জন উঠল রামকে তাদের প্রস্তাব। যখনই রাম সমস্ত প্রতিশ্রুতি বা শপথ নিলেন রাজ্যে বসে, তখনকার প্রাচীন রাজ্যে শপথ নিতে হতো। কারণ প্রজাদের ভিত্তির মতো করে থেকে রাজ্য পরিচালনা করতে হতো। প্রজাদের সমস্ত মতামত তাদের মতামতে তাদেরকে নথি স্বীকার করতে হতো এবং তাদের মতামত মেনে নিতে হতো। তারা বলল, না, সীতার ওটা পরীক্ষায় আমরা সন্তুষ্ট হইনি, তাকে প্রমাণ দিতে হবে, তাকে পরীক্ষা দিতে হবে। আর তা যদি না হয় তাহলে তাকে নির্বাসনে পাঠাতে হবে। বেশ, তো আর কি পরীক্ষা দেবে? প্রজানুরঞ্জক রাজা, প্রজাদের কথায় সীতা দেবীকে আবার নির্বাসনে পাঠাতে হলো। নির্বাসনে গেলেন সীতা দেবী। কোথায় গেলেন? বাল্মীকির আশ্রম। সীতা যে তখন
সন্তান সম্ভবা। সেই কঠিন পরিস্থিতিতেও সেই সতী, সেই সত্যের পরাকাষ্ঠা সীতা, সেই সত্যের মূর্তিমতী সীতা গেলেন আবার বাল্মীকির তপবনে। সেখানে বাল্মীকি তাকে সদয় দৃষ্টিতে দেখে রাখলেন, আর সেখানেই সীতাদেবীর দুই সন্তান হয়, লব, কুশ। তাদেরকে সযত্নে পালন করতে থাকলেন, পিতার পরিচয় গোপন রেখে তাদেরকে মানুষ করতে থাকলেন ঋষিকর্ণ, বাল্মীকি, মুনি বাল্মীকি। আর কি শিক্ষা দিতে রইলেন না, তিনি তাদেরকে সমস্ত নাটক, সঙ্গীত ইত্যাদি প্রভৃতি দিয়ে বড় করতে থাকলেন। তারাও মুনির কথা মতো সুন্দরভাবে কান্তিযুক্ত দেহে, সুমিষ্ট গলায় সব অভিনয় নৈপুণ্যে দক্ষ হয়ে ওঠে। এরপর তিনি একটা নাটক লেখেন। সেই নাটকটায় সুন্দরভাবে রামের জীবন চরিত্র নিয়ে একটা নাট্যরূপ দান করেন। প্রাচীনকালে নাটক, গান এগুলো ছিল ধর্মেরই অঙ্গ। সঙ্গীত সে হোক প্রেমের অথবা অন্য কিছু, তার মধ্যে দিয়ে যদি আত্মনিবিষ্ট হয়ে শান্তি পায় তাহলে সেটাই যথাযোগ্য। কারণ সেই সময়ে তাদের মত ছিল যে ধ্যানের মধ্যে দিয়ে যে আমরা দুঃখের অবসান করতে চাই, যদি সঙ্গীতের মধ্যে দিয়েও হয় সেও একই পথ, ধ্যান এবং সঙ্গীত। এইভাবে দুই সন্তান সীতা দেবীর বা রামের বড় হতে থাকলো। অপরদিকে রামচন্দ্র একটা যজ্ঞ অনুষ্ঠান করলেন। সেই যজ্ঞের নিয়ম ছিল স্ত্রী ছাড়া সে যজ্ঞ করা যাবে না। প্রাচীনকালের বৃদ্ধ রাজারাই যজ্ঞ করতেন। প্রজারা বললেন যে তা আপনার আবার বিবাহ করতে হবে। রামচন্দ্র বললেন, না, আমি একমাত্র সীতাকে জানি, সীতাই আমার পত্নী, আমি সীতার জন্য অন্য কোনো নারীকে আমি বিবাহ করিব না। সীতাদেবীকে পরীক্ষার জন্য রামচন্দ্র অনুমতি মঞ্জুর করলেন। সীতাদেবীকে নির্বাসনে পাঠানো হলো, মঞ্জুর করলেন, কিন্তু বিবাহ করতে হবে বললে কিন্তু রামচন্দ্র বিবাহ করলেন না। আমরা গল্পও শুনব মধ্যে মধ্যে এই সত্যগুলো, এই বিধিগুলো, এই যে সামাজিক প্রথাগুলো, এই যে সামাজিক ব্যবস্থাগুলো লক্ষ্য করবো। রামচন্দ্র কিন্তু কত বড় আদর্শ। তখন প্রজারা বললেন, ঠিক আছে, তাহলে আপনি কি করে এই যজ্ঞ অনুষ্ঠান করবেন? রামচন্দ্রই বললেন, সোনার সীতা নির্মাণ করা হলো, স্বর্ণ সীতা, হ্যাঁ, তাহলে কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা যাবে। আর এই যজ্ঞ অনুষ্ঠানকে পূর্ণতা দান করার জন্য প্রজারা একটা নাটকের অনুষ্ঠানও করেছিল। আর সেই নাট্যানুষ্ঠানেই বাল্মীকি উপস্থিত হলেন লবকুশকে নিয়ে। তাদের কান্তিযুক্ত দেহ, লাবণ্য, তাদের সুমিষ্ট কণ্ঠ, অভিনয়ে নৈপুণ্য রামকে পাগল করে তুলল। রাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। এরপর পালা সীতার বনবাস যখন অভিনয় করছে তারা, তখন রামকে এত কিং কর্তব্য বিমূঢ় হয়ে যেতে দেখে বাল্মীকি বললেন, থামো, দুঃখ করো না বৎস, সীতা দেবীকে আমি তোমায় দেখাবো। সীতা দেবীকে আনা হলো মঞ্চে। রামচন্দ্র দেখে মুগ্ধ হলেন, তাদের মিলন হলো। কিন্তু প্রজারা প্রশ্ন আবার গুঞ্জন তুললেন, সীতা দেবী যে রামচন্দ্রর কাছ থেকে সীতা দেবীকে রাবণ নিয়ে গিয়ে রেখেছিলেন লঙ্কায়, তাই তিনি চরিত্রভ্রষ্টা, তিনি যে চরিত্রের আদর্শে সঠিক, সুন্দর, পবিত্র আছেন তার পরীক্ষা দিতে হবে। বারবার তার কলঙ্কের ওপর এইরূপ বারবার তার যে সুনাম, তার উপরে যে এই নিষ্ঠুর কলঙ্ক আরোপ হতে দেখে সীতা দেবী আর সহ্য করতে পারলেন না। তার সুনামের ওপর বারবার নিষ্ঠুর কলঙ্ক আরোপ হওয়ার জন্য তিনি দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা করলেন। দেবতারা সন্তুষ্ট হলেন। পৃথিবীর বক্ষ দ্বিখণ্ডিত হল। সীতা দেবী বললেন, এই আমার পরিচয়। মূর্তিমতী সীতা প্রবেশ করলেন গর্ভে, ধরণীর গর্ভে অদৃশ্য হতে দেখে, এই মর্মান্তিক দৃশ্য দেখে প্রজারা বিস্মিত হয়ে গেলেন। কিছুদিন পরই স্বর্গ থেকে দেবতাদের দূত এসে রামচন্দ্রকে বললেন, আপনার কাজ কমপ্লিট,
পূর্ণ হয়ে গেছে, আপনি এবার স্বর্গে ফিরে চলুন। এই বার্তা পাওয়া মাত্রই রামচন্দ্র নিজের সমূর্তি সম্পর্কে নিজে অনুধাবন করতে পারলেন। তখন তিনি বুঝতে পারলেন তিনি নিজে কে। সেই জন্য অযোধ্যা নগরীর পথ বিধৌত করে বয়ে যাচ্ছিল যে সরযু, অযোধ্যা নগরীর পথ বিধৌত করে বয়ে যাচ্ছে সরযু নদীতেই তিনি বিসর্জন দিলেন দেহ, ঝাঁপ দিয়ে চলে গেলেন স্বর্গে। সেখানে যে সীতার সঙ্গে মিলন হলো। এই হচ্ছে আমাদের প্রাচীন মহাকাব্য রামায়ণের ছোট্ট সংক্ষিপ্ত কাহিনী। আমরা দেখব আদর্শের দিক থেকে কোনটা শ্রেষ্ঠ, সহনশীলতা না শক্তি প্রাচুর্য, এইটা আমাদেরকে লিখে নিতে হবে। এই জন্য আমরা আলোচনা করতে বসেছি, সহনশীলতা না প্রতিরোধ, কোনটা সঠিক আদর্শ। আমরা দেখলাম যে কত বড় সতীত্বের পবিত্রতার মূর্তিমতী সীতা। রাম সীতা ভারতের আদর্শ চরিত্র। এই চরিত্রের দিক থেকে আর পৃথিবীর ইতিহাসে কোনো পুরাণে কোনো চরিত্রকে আনা যায় না এদের সঙ্গে তুলনায়। রাম যে সীতার জন্য বেদনার্ত বা উদ্বিগ্ন হয় নাই তা নয়, কিন্তু রামচন্দ্র যে প্রজানুরঞ্জন, তাই তিনি প্রজাদের যে মতামত তা থেকেও নিজেকে কখনো সরিয়ে আনেননি। আবার সীতাদেবী যে বারবার অগ্নি পরীক্ষা দিয়েছেন, বারবার তিনি রামের কাছ থেকে বিসর্জিতা হয়েও পারিগৃহীতি সীতা রামেণ বিসর্জিতা, কখনো তিক্ত ব্যবহার করেননি। কোনটা আপনারা চরিত্র সম্বন্ধে পড়াশোনা করতে করেন অনেকে, কিন্তু পড়াশোনা করতে গিয়ে লক্ষ্য রাখবেন কোনটা সঠিক আদর্শ। প্রাচ্য আর পাশ্চাত্য। পাশ্চাত্য বলে প্রতিরোধ করো, প্রতিরোধ করে তুমি তোমার শক্তিকে পরিচয় দাও। আর আমাদের পাশ্চাত্য ভারতবর্ষ কী বলে, সহনশীলতার মধ্যে তোমার শক্তির পরিচয় দাও। পাশ্চাত্য জীবনের সমস্যার সমাধানগুলোকে দেখাতে চায় বা মেটাতে চায় কে কত বেশি সম্পদের বা ঐশ্বর্যের অধিকারী হতে পারে তাই দিয়ে। আর ভারতবর্ষ তাদের জীবনের সমস্যাগুলো মিটিয়ে ফেলে কত কম সম্পদের অধিকারী হয়েও থাকা যায় তাই দিয়ে। এই যে দুটো চরম ভাবাদর্শ, এই চরম ভাবাদর্শ যে দেখছেন আমরা, তার মধ্যে সীতা হচ্ছেন ভারতীয় আদর্শের প্রতীক, আদর্শায়িত ভারত। ভারতবর্ষের প্রত্যেকটি শিশু, বিশেষ করে বালিকারা, সীতার মতন চরিত্রবতী পতিব্রতা হওয়ার মতই পোষণ করে। তাই গুণীজনেরা ছোট মেয়েদের আশীর্বাদ করার সঙ্গে বলে সীতার মতো হও। তারা সকলেই সীতার কন্যা, তাই তো সীতার মতন চরিত্রবতী, আদর্শ এবং পতিব্রতা হওয়ার মতই তারা পোষণ করেন। আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত্য আমাদের দুঃখকে জয় করার মধ্যে দিয়ে তাকে নস্যাৎ করতে বলছে, আর আমাদের ভারতের আদর্শ হচ্ছে দুঃখকে জয় করার মধ্যে দিয়ে। পাশ্চাত্য বলছে দুঃখকে জয় করবে তোমরা তাকে নস্যাৎ করে, আর ভারতবর্ষ বলছে দুঃখকে সহ্য করো, সহ্য করার মধ্যে দিয়েই তুমি দুঃখকে নাশ করো। এইভাবে সহ্য করতে করতে একদিন দেখা যাবে দুঃখ একটা আনন্দের বস্তু হয়ে দাঁড়িয়েছে, আনন্দের বস্তু হয়ে দাঁড়িয়েছে দুঃখ। ভগবান বুদ্ধ বললেন তুমি যদি একটা আঘাত করো কাউকে, কেউ যদি তোমাকে আঘাত করে, তুমি তার যদি খুঁড়িয়ে আঘাত করো, তাহলে সেই যে তোমার প্রত্যাঘাত, সেটা প্রথম আঘাতের সমাধান আনতে পারে না, প্রথম আঘাতটাকে সারিয়ে তুলতে পারে না, উল্টে একটা অনাচার হয়। তাই আমাদের দেখতে হবে প্রাচ্যের আদর্শ এবং পাশ্চাত্যের আদর্শ, এর মধ্যে কোনটি মহান। দুটি আদর্শের মধ্যে কে জানে পরিণামে কোনটি টিকে থাকবে, কে জানে কোন ভাব দ্বারা বাস্তবিক পক্ষে মানব জাতির কল্যাণ সাধনা করবে, কে জানে কোন আদর্শ পশুত্বকে নিরস্ত ও জয় করবে। আমরা দেখব সহনশীলতা না আমাদের প্রতিরোধ। ভারতের সহনশীলতা, পাশ্চাত্যের প্রতিরোধ, এই দুটো আদর্শকেই আমরা মহান আদর্শ বলে নিলাম, কিন্তু আমরা লক্ষ্য রাখব যে আমরা কোন আদর্শে বাস্তবায়িত, আমরা কোন আদর্শের মধ্য দিয়ে চলি, কোন আদর্শে আমরা সুন্দর থাকতে পারি। আমাদের ভারতের আদর্শ সহনশীলতা, সহ্য, দুঃখকে সহ্য করার মধ্যে দিয়েই দুঃখের জয়। আজকে এই পর্যন্ত। পরের ভিডিও লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।